সিলেটে অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে হু হু করে বাড়ছে নদ-নদীর পানি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেট এবং এর উজানে টানা ভারী বর্ষণের কারণে ফুঁসে উঠেছে এ অঞ্চলের নদীগুলো। বিশেষ করে প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার অবস্থা অনেকটা বেসামাল। প্রতিনিয়ত বাড়ছে সুরমা নদীর পানি। সিলেট শহরের অনেক এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বন্যার আশঙ্কায় আছেন সিলেট নগরীর লোকজন। ১৯ মে বুধবার সারারাত ভারী বৃষ্টি হওয়ায় নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে সিলেটের সকল উপজেলায় বন্যার পানি প্রবেশ করছে, তবে বেশি প্লাবিত হচ্ছে সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, খানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ। আসসালামু আলাইকুম ভাই। এখন আমরা এই যে বন্যা আইছে ভাই, এখন আমরা বাড়ির চাউল ডাইল কিছু নাই, এখন আমরা বড় অসহায় আছি ভাই। আমরা কোনো একটা ব্যবস্থা করে দেখা ভাই। পানিও সকালে 10 বাজে হুক না, এখন আবার পানি হয়ে গেছে। পানি এখন বাড়িতে আছে ভাই। এগুলো তো আবার অবস্থা খারাপ ভাই। ব্যবসা হলে তো খারাপ, তো তোমার সবটা লাগাইল বন্ধ হয়। পানি তো প্রচুর বাড়িতে আছে ভাই, কমতে নাই আলহামদুলিল্লাহ। খানাইঘাট মধ্য বাজার বাজার পয়েন্টে খুব পরিস্থিতি খুব খারাপ। সুরমা পানি খুব টেলা করছে খানাইঘাট বাজারে। মুসলিম মার্কেটের সামনে পরিস্থিতি খুব খারাপ। বুধবার রিডিং অনুযায়ী সিলেটের সুরমা নদীর পানির উচ্চতা 10.80 মিটার। গত রাতের বিরামহীন বৃষ্টিপাতের পর আজ সকাল 6টার দিকে এ পয়েন্টে অনেক পানি বৃদ্ধি পায়। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির উচ্চতা ছিল 13.74 মিটার, যা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খানাইঘাট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 66 মিলিমিটার বলে নিশ্চিত করেছেন খানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন।